নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি বিষয়ের প্রতি বেশ গুরুত্ব দিতেন, সেটি হলো ব্যক্তি উপযোগী কথা বলা। তাই দেখা যায় যুবক, বৃদ্ধ, নারী, শিশু মোট কথা শ্রোতার বিবেচনায় তার কথা বলার ধরন হতো ভিন্ন ভিন্ন। আল্লাহর রাসূলের এক মহান সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে তার পিতা শহীদ হন। তখন জাবেরের উপর তার সহোদরা ৯ বোনের দায়িত্ব এসে পড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একমাত্র আশ্রয়স্থল। এদিকে বাবার রেখে যাওয়া বিশাল ঋণের বোঝাও তাকে পরিশোধ করতে হবে। অথচ তখনও তিনি ছিলেন ছেলেমানুষ, সবে যৌবনে পা দিয়েছেন। এত অল্প বয়সে বহুমুখী চাপে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ পেরেশান হয়ে পড়েছিলেন। সারাদিন তিনি চিন্তিত থাকতেন, ঋণের চিন্তা, বোনদের চিন্তা, সকাল বিকাল পাওনাদারদের ঋণ পরিশোধের তাগাদা। একবারের ঘটনা, জাতুর রিকা অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন। দারিদ্র্যের কারণে তার সম্বল ছিল জীর্ণ শীর্ণ একটি উট। নিজেরই যার পথ চলতে কষ্ট হয়, উৎকৃষ্ট মানের উট কেনার মতো সম্পদ জাবেরের ছিল না। উটের ধীর গতির কারণে তিনি কাফেলায় একেবারে পিছনে পড়ে গেলেন। আল্লাহর নবীও সৈন্যবাহিনীর পিছনে পিছনে চলছিলেন। তিনি জাবেরকে দেখতে পেলেন, সঙ্গে তার জীর্ণ শীর্ণ উটটিকেও নজরে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, জাবের, তোমার কি হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল, এই উটের কারণে আমি পিছনে পড়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটিকে বসাও। জাবের উটটিকে বসিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের উটকে বসিয়ে জাবেরকে বললেন, তোমার লাঠিটি আমাকে দাও, অথবা আমার জন্য গাছ থেকে একটি লাঠি কেটে আনো। জাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের লাঠি দিলেন। তার উটটি মাটিতে দুর্বল ক্লান্ত অবস্থায় বসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে এগিয়ে গেলেন এবং উটটিকে লাঠি দ্বারা সামান্য আঘাত করলেন। সঙ্গে সঙ্গে উটটি পরিপূর্ণ উদ্যমের সঙ্গে দাঁড়িয়ে চলতে আরম্ভ করল। জাবের দৌড়ে উটের পিঠে চড়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে চলছেন। জাবেরের মন খুব আনন্দিত, তার উটটি নতুন শক্তি ও উদ্যম ফিরে পেয়েছে। নবীজি জাবেরের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাইলেন। লক্ষ্য করার বিষয়, জাবেরের সঙ্গে রাসূল কোন প্রসঙ্গে আলোচনা করেছিলেন। জাবের তখন টগবগে যুবক। এ বিষয়ে সাধারণত যুবকদের মাথায় বিয়ে-শাদী ও জীবিকা অর্জনের চিন্তায় আনাগোনা করে বেশি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, তুমি বিয়ে করেছ? জাবের উত্তর দিলেন, হ্যাঁ। রাসূল জিজ্ঞাসা করলেন, কুমারী না বিধবা? বিধবা, জাবের বললেন। অবিবাহিত এক যুবক ছেলে তার জীবনের প্রথম বিয়ে একজন বিধবাকে করেছে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অবাক হলেন। জাবেরকে স্নেহর পরে বললেন, কুমারী মেয়ে বিয়ে করলে না যে? তাহলে তো তোমরা একে অপরকে পেয়ে আনন্দিত হতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আল্লাহর রাসূল, আমার বাবা উহুদের যুদ্ধে ইন্তেকাল করেছেন। আমার ৯টি বোন আছে, তাদের দেখাশোনা করার মতো আমি ছাড়া আর কেউ নেই। তাই আমি তাদের চেয়ে বয়স্ক এক মহিলাকে বিয়ে করেছি, যাতে সে তাদের মায়ের ভূমিকা পালন করতে পারে। বিধবাকে বিয়ে করার পিছনে এটাই ছিল মূল রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের সামনে এমন এক যুবককে দেখছিলেন, যে নিজের বোনদের কল্যাণ চিন্তায় আপন আনন্দ বিনোদনকে বিসর্জন দিয়েছে। তিনি তাকে যুবকদের উপযোগী কিছু কথা বলে খুশি করতে চাইলেন। রাসূল তাকে বললেন, আমরা মদিনা ফেরার পথে যখন সিরারে, অর্থাৎ মদিনা থেকে ৫ মাইল দূরে একটি স্থানের নাম সিরার, সেখানে থামব। আর আমাদের আগমন সংবাদ তোমার স্ত্রী শুনবে, সে তোমার জন্য পালং প্রস্তুত করে রাখবে। অর্থাৎ যদিও তুমি বিধবাকে বিয়ে করেছো, কিন্তু সে তোমার জন্য পালং প্রস্তুত করে রাখবে। অর্থাৎ যদিও তুমি বিধবাকে বিয়ে করেছো, কিন্তু সে তো নববধূ, তাই সে তোমার আগমনে আনন্দিত হবে এবং তোমার আরামের জন্য শয্যা প্রস্তুত করবে। রাসূলের মুখে পালঙ্কের কথা শুনে জাবেরের নিজের ও তার বোনদের দারিদ্র্যের কথা স্মরণ হয়ে গেল। তিনি বললেন, পালঙ্ক আসবে কোথা থেকে? আল্লাহর রাসূল, আমার ঘরে কোনো পালঙ্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ অচিরেই তোমাদের ঘরে পালঙ্ক আসবে। উভয়ে আবার পথ চলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে কিছু সম্পদ দিতে চাইলেন। তিনি বললেন, জাবের। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার উটটি আমার কাছে বিক্রি করবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রস্তাবে চিন্তায় পড়ে গেলেন। এই উটটি তার একমাত্র মূলধন। দুর্বল হয়েও সেটি এখন শক্তিশালী ও সবল হয়ে গিয়েছে। এদিকে প্রস্তাব যে দিয়েছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বললেন, আল্লাহর রাসূল, আপনিই বলুন কত দিবেন? ১ দিরহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। জাবের বললেন, আল্লাহর রাসূল, না, আমার লোকসান হয়ে যাবে। তাহলে ২ দিরহামে। নবীজি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার লাভ হবে না। এভাবে দাম বাড়তে বাড়তে ৪০ দিরহামে পৌঁছল, যা এক উকিয়া স্বর্ণের সমপরিমাণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি রাজি।
তবে আমার পক্ষ থেকে শর্ত হচ্ছে এর উপর চড়ে আমি মদিনা পর্যন্ত যাব। রাসূল বললেন, ঠিক আছে। মদিনায় ফিরে জাবের নিজের বাড়িতে গিয়ে উটের পিঠ থেকে মালপত্র নামালেন। এরপর রাসূলের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদে এলেন। উটটিকে বেঁধে রাখলেন মসজিদের পাশে। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, এই যে আপনার উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল, জাবেরকে 40 দিরহাম দিয়ে দাও, কিছু বাড়িয়ে দিও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী 40 দিরহামের চেয়ে বেশি হযরত জাবেরকে দিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহামগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ফিরছিলেন আর মনে মনে ভাবছিলেন, দিরহামগুলো কি কাজে লাগবে? আর একটা উট কিনবো, বাড়ির জন্য কিছু আসবাবপত্র কিনবো, নাকি অন্য কিছু? এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল, উটটিকে নিয়ে তুমি জাবেরকে দিয়ে দাও। বেলাল সঙ্গে সঙ্গে উটটি নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে রওনা হলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উট নিয়ে আসতে দেখে অবাক হলেন। মনে মনে আশঙ্কা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রয় চুক্তি বাতিল করে দিলেন না তো আবার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা জাবের রাদিয়াল্লাহু তাআলার পাশে এসে বললেন, জাবের, তোমার উট নাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য কণ্ঠে বললেন, কেন, কি হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আমি যেন উটটা তোমার কাছে ফিরিয়ে দিই, আর দিরহামগুলো তোমারই। বেলালের কথা শুনে জাবের রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, রাসূল, আপনি কি উট নেবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এত অল্প দামে উটটি নেওয়ার জন্য তোমার সঙ্গে দরাদরি করিনি, বরং আমি অনুমান করতে চাচ্ছিলাম এই মুহূর্তে কি পরিমাণ অর্থ দিলে তোমার প্রয়োজন পূরণ হবে। আল্লাহু আকবার, কত উত্তম চরিত্র! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সঙ্গে তাদের মানসিকতা বুঝে কথা বলতেন। আর একদিনের ঘটনা, নবীজি একজন সাহাবীর পাশে বসেছিলেন। তার নাম ছিল জুলাইবিব। তিনি ছিলেন শ্রেষ্ঠ নওজোয়ান সাহাবীদের একজন। তিনি ছিলেন নিঃস্ব, অসহায় আর দেখতে কিছুটা অসুন্দর। তখনও পর্যন্ত তিনি বিয়ে করেননি। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিলেন। আমরা একটু অনুমান করি, একজন অবিবাহিত যুবক সাহাবীর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে? রাসূল তার সঙ্গে আরবের বংশ পরিক্রমা নিয়ে আলোচনা করেছিলেন, কোনটি উঁচু বংশ, কোনটি নিচু বংশ, নাকি তার সঙ্গে বাজার ও ক্রয় বিক্রয়ের নানা হুকুম আহকাম নিয়ে আলোচনা করেছিলেন? না, এ জাতীয় কোনো বিষয় নিয়ে রাসূল তার সঙ্গে আলোচনা করেননি, বরং রাসূল তার জন্য এক ভিন্ন প্রসঙ্গ নির্বাচন করেছিলেন, যা তার জন্য অন্য যে কোনো প্রসঙ্গ থেকে উপযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলেন। আর এমন একজন যুবককে পাওয়া যাবে না যার কাছে বিষয়টি ভালো লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করার পরামর্শ দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমাজে আমি তো অচল, আমার কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আল্লাহর কাছে যে তুমি অচল নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে একটি ভালো জায়গায় বিয়ে দেওয়ার চিন্তায় থাকলেন। একদিন একজন আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিধবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এলো। তার ইচ্ছা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছি। সাহাবী বললেন, অবশ্যই, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে তাকে বিয়ে করতে চাচ্ছি না। সাহাবী জানতে চাইলেন, তবে কার জন্য এ কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিবের জন্য। আনসারী সাহাবী একটু চমকে উঠে বললেন, জুলাইবিব? ও আল্লাহর রাসূল, মেয়ের মায়ের সঙ্গে আমার একটু পরামর্শ করতে হবে। এই কথা বলে তিনি ফিরে গেলেন। বাড়িতে এসে স্ত্রীকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। স্ত্রী বললেন, এ তো বড় আনন্দের সংবাদ। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দাও। রাসূল নিজের জন্য প্রস্তাব পাঠাননি, তবে কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলাইবিবের সঙ্গে বিয়ে দিতে চান। তখন তার স্ত্রী বলল, এমন নিঃস্ব ফকিরের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব? দেখতেও তো সে সুন্দর নয়, আল্লাহর কসম, জুলাইবিবের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। এদিকে আমরা অমুকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। মেয়ের বাবা চিন্তায় পড়ে গেলেন। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য ইচ্ছা করলেন, ঘরের ভেতর থেকে মেয়ে জানতে চাইলেন, আপনাদের কাছে কে প্রস্তাব পাঠিয়েছে? তারা বললেন, আল্লাহর রাসূল। মেয়েটি বলল, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব প্রত্যাখ্যান করতে চাইছেন? আমাকে রাসূলের সিদ্ধান্তের উপর ছেড়ে দিন। তিনি কখনো আমার জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নেবেন না। তার এ কথা শুনে বাবা মায়ের কাছে খুব ভালো লাগলো। তাদের পেরেশানিও দূর হলো। তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমার মেয়ের দায়িত্ব আপনার উপর। আপনি তাকে জুলাইবিবের সঙ্গে বিয়ে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলাইবিবের সঙ্গে বিয়ে দিলেন এবং তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তাদের উপর তুমি কল্যাণের বারিধারা বর্ষণ করো।
এবং তাদের জীবনকে কষ্টমুক্ত করো। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। জুলাইবিবও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। যুদ্ধ শেষে সবাই যখন সঙ্গীদের তালাশ করতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কি কাউকে খুঁজে পাচ্ছ না? সাহাবীরা বললেন, আমরা অমুককে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ থেকে আবার বললেন, তোমরা কি কাউকে হারিয়ে ফেলেছ? তারা বলল, আমরা অমুককে হারিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চুপ থেকে বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ? তারা একই জবাব দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো জুলাইবিবকে কোথাও দেখছি না। এবার সবাই তাকে খোঁজা শুরু করলো। যুদ্ধের ময়দান নিহতদের মাঝে তাকে পাওয়া গেল না। পাওয়া গেল একটু দূরে একটি জায়গায়, তার আশেপাশে পড়েছিল ৭ জন মুশরিকের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর বললেন, সে ৭ জনকে হত্যা করার পর শহীদ হয়েছে। সে আমার অংশ, আমি তার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁধে উঠিয়ে নিয়ে কবর খননের আদেশ দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা কবর খুঁড়ছিলাম আর জুলাইবিবের লাশ কাঁধে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। রাসূলের কাঁধেই ছিল তার খাট। কবর খোঁড়া শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কবরে শুইয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, জুলাইবিবের মৃত্যুর পর আনসারী সাহাবীদের মধ্যে তার বিধবা স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যায়। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের সঙ্গে তার উপযোগী বিষয় নিয়ে আলোচনা করতেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা শুনে কেউ বিরক্ত হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসলেন। তার সঙ্গে কিছু সময় গল্প করলেন। স্বামী স্ত্রীর মধ্যে কোন বিষয়ের আলোচনা সবচেয়ে উপযোগী? তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন, নাকি বিভিন্ন অস্ত্রশস্ত্রের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলেন? এমন বিষয় নিয়ে তাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ আলোচনা করবেন না, কারণ আয়েশা তো আবু বকর নন যে তার সঙ্গে এসব গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কি মুসলমানদের দরিদ্র, তাদের কি প্রয়োজন, এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলেন? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না, কারণ তিনি তো ওসমান নন। তিনি আয়েশার সঙ্গে দাম্পত্য সুলভ ভালোবাসার কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তখন আমি বুঝতে পারি, আবার আমার উপর রাগ করলে আমি বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন সন্তুষ্ট থাকো তখন বলো মুহাম্মাদের রবের কসম, আর যখন আমার উপর রেগে থাকো তখন বলো ইব্রাহিমের রবের কসম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি ঠিক ধরতে পেরেছেন, তবে খোদার কসম, রাগের মুহূর্তে আমি শুধু আপনার নামটিই নিই না, কিন্তু হৃদয়ে ভালোবাসা পূর্ণই থাকে। সুতরাং আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রত্যেক স্থান কাল পাত্র ভেদে কথা বলা। আল্লাহ তাআলা আমাদের এই সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।